বিএনপি নেতা কর্মীদের আজকে ২-৩ দিন যাবৎ জ্যৈষ্ঠ মাস চলছে। জ্যৈষ্ঠ মাস জামাতের এক ভদ্রলোক একটি ঘটনার সাথে সম্পৃক্ত হয়েছে। শয়তান তাকে ওই রাস্তায় নিয়ে গেছে। তারা মনে করছে আমরা যেন কি পেয়ে গেছি। বন্ধুরা, আমি জামাত ইসলামীকে ধন্যবাদ জানাই। তারা সমস্ত তদন্ত করে তারপর তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এবারে দেখতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এই মৌলভীবাজারের এমপি সাইফুর রহমানের ছেলে, তারও কিন্তু ভিডিও বের হয়েছে। আপনি তাকে কি করেন দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সিলেট ৬ আসনের বর্তমান এমপি ইমরান আহমেদ চৌধুরীর ভিডিও বের হয়েছে। আপনি কি করেন দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী আপনার গাজীপুর সদরের এমপি রনির নগ্ন ভিডিও বের হয়েছে। আপনারা কি করেন দেখতে চাই। যত ধস নন্দ ঘোষ কালো জামায় কালো রঙের দিব্য পড়লেও দেখা যায় না। আপনাদের সিলেটের এক আলেম দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি পরে। আমি তাকে আলেম বলবো নাকি জালেম বলবো আমি তা বুঝতে পারছি না। তিনি এক সমাবেশে বলছে জমাতিদের লুঙ্গি খুলে ফেলতে হবে, লুঙ্গি খুলে ফেলতে হবে। আপনি একজন আলেম মানুষ যদি হন, আপনি আরেকজন আলেমের আরেকজন মানুষের একজন হিন্দুর লুঙ্গিও তো আপনি খুলতে পারেন না। কি রাজনীতি করবেন আপনারা? গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে 11 দলীয় জোটের পক্ষ থেকে আমরা রাজশাহী গিয়েছিলাম। রাজশাহীবাসীর ঘোষণা, তারা গণভোটের গণরায়ের বাস্তবায়ন চায়। আমরা চট্টগ্রামে গিয়েছি, চট্টগ্রামে একই দাবি, তারা গণভোটের গণরায়ের বাস্তবায়ন চায়। আমরা বরিশালে গিয়েছি, বরিশালবাসীর একটাই দাবি, গণভোটের গণরায়ের বাস্তবায়ন করতে হবে। মাননীয় প্রধান অতিথি, আজকের এখানের সমাবেশ প্রমাণ করে তারাও গণভোটের গণরায়ের বাস্তবায়ন চায়। মাননীয় প্রধান অতিথি, আমাদের মনে হচ্ছে আজকে আমাদের এই বক্তব্য আমাদের প্রধানমন্ত্রী বোঝে না। আমাদের আজকে গণভোটের রায়ের দাবি তারেক রহমান সাহেব বুঝতেছেন না। বিএনপি আজকে সংস্কার বুঝে না। বিএনপি আজকে গণহত্যার রায়ে বিচারের কথা বুঝে না। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, মাননীয় প্রধান অতিথি আঙ্গুল বাঁকা করতে হবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুরা আমার, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তিনি সাবেক প্রধানমন্ত্রীর 2 সন্তানের দায়িত্ব নিয়েছেন। তিনি এক সন্তানকে মন্ত্রী বানিয়েছেন, আর এক সন্তানকে দেখলাম সচিব বানিয়েছেন। এখন বিএনপির এই 17 বছরে যারা হামলা মামলা নির্যাতন নিপীড়ন করেছে, তাদের আজকে মাথায় হাত পড়ে গিয়েছে। বন্ধুরা, তারা মনে মনে ভাবছে আমরা ভুল করেছি। আন্দোলন সংগ্রাম না করে শুধুমাত্র 3 মাস জামাত ইসলামীর বিরুদ্ধে কুৎসা রটনা করলে আমরাও আবার সচিব হতে পারতাম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নেতাদেরকে আজকে নতুন শিক্ষা দিচ্ছেন। যারাই জামাতের বিরুদ্ধে কথা বলে, 11 দলের বিরুদ্ধে কথা বলে, আপনি তাদেরকে পুরস্কৃত করা শুরু করেছেন। আপনাদের সিলেটের এক আলেম
দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি পরে, আমি তাকে আলেম বলবো নাকি জালেম বলবো আমি তা বুঝতে পারছি না। তিনি এক সমাবেশে বলছে জমাতিদের লুঙ্গি খুলে ফেলতে হবে, লুঙ্গি খুলে ফেলতে হবে। আপনি একজন আলেম মানুষ যদি হন, আপনি আরেকজন আলেমের, আরেকজন মানুষের, একজন হিন্দুর লুঙ্গিও তো আপনি খুলতে পারেন না। কি রাজনীতি করবেন আপনারা? এই সরকার নির্বাচনের আগে 11 দলীয় জোটের বিরুদ্ধে এদেশের কিছু চিহ্নিত আলেমকে লেলিয়ে দিয়েছিল কুকুরের মতো। তারা ব্যর্থ হয়েছে। এদেশের জনগণ ভোট দিয়েছিল, কিন্তু ইঞ্জিনিয়ারিং করে এই সরকার তাদের বিজয় তারা চক্রান্তের মাধ্যমে তারা নিয়েছে। আমাদের এখানে আমাদের 11 দলীয় জোটের সমন্বয়কারী ডক্টর হামিদুর রহমান আজাদ, আমি তার এলাকাতে গিয়েছিলাম। সেই কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালীতে যেখানে মানুষ পঙ্গপালের মতো হামিদুর রহমান আজাদের জন্য রাস্তায় নেমে এসেছিল, কিন্তু তাকেও নির্বাচিত হতে দেওয়া হয় নাই। আমরা ঢাকাতে দেখেছি আমাদের মাওলানা মামুনুল হক, যিনি সর্বজন শ্রদ্ধেয় আলেম, যিনি কথিত আলেমদের চক্রান্তকে বৃত্তাঙ্গুলি দেখিয়েছেন এদেশে ইসলাম এবং মুসলমানদের জন্য, তিনি 11 দলীয় জোটের পাশে এসে দাঁড়িয়েছেন। তাকেও পরাজিত করা হয়েছে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। 350 ভোটকে 750 ভোট করা হয়েছে। আমাদের জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে। আমরা বলতে চাই, আপনারা যদি মনে করে থাকেন যে 5 বছরের জন্য ক্ষমতায় এসেছেন, তাহলে বলবো বোকার স্বর্গে আছেন আপনারা। 24 সালে শেখ হাসিনাও নির্বাচিত হয়েছিল, তিনিও চেয়েছিলেন 5 বছর ক্ষমতায় থাকবে, কিন্তু থাকতে পারে নাই। গণভোটের গণরায় নিয়ে গড়িমসি করলে শীঘ্রই আমরা কঠোর কর্মসূচি দেব। বন্ধুরা, সংগ্রামী বন্ধুরা আমার, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মাধ্যমে, আমরা শুনতে পাচ্ছি আপা আসবে। আমরা তো সবাই অপেক্ষা করছি ফুলের মালা নিয়ে। আমরা ফুলের মালা নিয়ে আপাকে বরণ করব, কিন্তু ভারতে যা শুরু হয়েছে তাতে মনে হচ্ছে শুধুমাত্র আপা নয়, দুলাভাই সহ বরণ করতে হবে। সংগ্রামী বন্ধুরা আমার, আমি আর একটা কথা বলে শেষ করব। বিএনপির নেতা কর্মীদের আজকে 2-3 দিন যাবৎ জ্যৈষ্ঠ মাস চলছে। জ্যৈষ্ঠ মাস, জামাতের এক ভদ্রলোক একটি ঘটনার সাথে সম্পৃক্ত হয়েছে। শয়তান তাকে ওই রাস্তায় নিয়ে গেছে। তারা মনে করছে আমরা যেন কি পেয়ে গেছি। বন্ধুরা, আমি জামাত ইসলামীকে ধন্যবাদ জানাই, তারা সমস্ত তদন্ত করে তারপর তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এবারে দেখতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এই মৌলভীবাজারের এমপি সাইফুর রহমানের ছেলে, তারও কিন্তু ভিডিও বের হয়েছে। আপনি তাকে কি করেন দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সিলেট 6 আসনের বর্তমান এমপি ইমরান আহমেদ চৌধুরীর ভিডিও বের হয়েছে, আপনি কি করেন দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী আপনার গাজীপুর সদরের এমপি রনির নগ্ন ভিডিও বের হয়েছে, আপনারা কি করেন দেখতে চাই। যত দোষ নন্দ ঘোষ, কালো জামায় কালো রঙের দিব্য পড়লেও দেখা যায় না। জামাত শিবির হচ্ছে সাদা জামার মতো, আলেম ওলামারা হচ্ছে সাদা জামার মতো। আপনারা সবাই সতর্কভাবে জীবন যাপন করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।
সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে